তাদের কথা হচ্ছে কোরআনের তেলাওয়াত তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, কোরআনের ভাবটা হচ্ছে আসল কথা। কোরআন শুধুমাত্র মানে যে মেসেজ নিয়ে আসছে এটাই সবচেয়ে মূল কথা। তেলাওয়াত শিখার এত গুরুত্ব নেই। তেলাওয়াত যদি আল্লাহর কোরআনের আপনি অর্থ না বুঝেন, তেলাওয়াত করার কোনো দামই নেই। এরকম কথা শুনছেন কিনা আপনারা? হ্যাঁ, প্রচুর লোক আছে, প্রচুর লোক আছে, ইদানিং বের হয়েছে। এবং এমন লোক পর্যন্ত আছে যে তারা বলেন যে কোরআনে কারিমের মূল উদ্দেশ্য হচ্ছে কোরআন এই যে বক্তব্যগুলো নিয়ে এসেছে এই বক্তব্যগুলো জানলেই যথেষ্ট, এই শব্দগুলো আমাদের জানার প্রয়োজন নেই। পরে তেলাওয়াত এর কোনো গুরুত্বই নেই, তেলাওয়াত করেনও না, তেলাওয়াতের ফজিলত নিয়েও কোনো আলোচনা নেই, তেলাওয়াত তেমন কোনো বিষয়ই না তাদের কাছে। তারা মনে কোরআন বুঝতে পারলেই কোরআনের পণ্ডিত হয়ে যাচ্ছে। এদের মধ্যে অনেকে আছে যে ভালো করে সূরা ফাতিহাও পড়তে পারেন না, কোরআনের কয়টা সূরাও মুখস্থ নেই। বাদশাহ এমন হয়ে গিয়েছে যে ইসলামিক স্কলার। এরকম স্কলার আপনাদের এখানে নেই? হ্যাঁ, বহু স্কলার আছে। বাদশাহ এমন হয়ে গিয়েছে ইসলামিক স্কলার হয়ে গিয়েছে, ইসলাম সম্পর্কে অনেক বুঝে গিয়েছে। আসলে তো ইসলামিক স্কলার হয় নাই, নিজের ক্ষতি করেছে, আল্লাহর কালাম থেকে মূল উদ্দেশ্য থেকে অন্যদিকে চলে গিয়েছে। যাদের ঘরে কিতাব অবতীর্ণ হয়েছে, যত নবী এবং রাসূলদের উপর কিতাব অবতীর্ণ হয়েছে, তাদের অন্যতম দায়িত্ব ছিল তেলাওয়াত করে শোনানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে শোনাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে শুনতেন, সাহাবায়ে কেরামদেরকে তেলাওয়াত করে শোনাতেন। বুঝতে পেরেছেন? সুতরাং এই দল লোক পথভ্রষ্ট, এরাও এই পর্যায়ে চলে গিয়েছে। একটা গ্রুপ যে কোরআন চর্চা করেন, কোরআন চর্চা করতেছে, কোরআন চর্চার নাম দিয়ে কোরআনের মূল জিনিস না জানার কারণে কোরআন থেকে তারা অনেক দূরে চলে গিয়েছে। এরা হচ্ছে ওই দল লোক যারা কোরআনের মূল বিষয়টি জানতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী জুনদুব ইবনে সামুরা বর্ণনা করেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তাআল্লামনাল ঈমান ক্বাবলাল কুরআন, যে আমরা ঈমান শিক্ষা করেছি কোরআন শিখার আগে। ওয়া আনতুম, আর তোমরা এখন কোরআন শিক্ষা করতেছো ঈমান শিক্ষা গ্রহণ করার আগে। এই জন্য তোমাদের সমস্যা হয়ে গেছে। আগে কোরআন, আগে ঈমান শিখে নিতে হবে। ঈমানের বিষয়গুলো না জানলেই আপনি কোরআনকে কি ধারণ করতে পারবেন না। এই মাইক্রোফোনের মধ্যে যদি রিসিভার এটা না থাকে তাহলে আওয়াজ লাউড হবে কিনা? ভিতরে রিসিভার ঠিক না হলে তাহলে কোরআনের অর্থ নিয়ে আপনি কি করতে পারবেন না, ধারণ করতে পারবেন।